হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আরো একটি নতুন আর সুন্দর একটি রান্নার ভিডিও নিয়ে আসছি আজকে। তো আজকে হচ্ছে যে গ্রামীণ পদ্ধতিতে আমাদের গ্রামে যেসব মাছগুলো পাওয়া যায়, একদম আমাদের গ্রামের, আমাদের বাড়ির পাশে হচ্ছে নদী, ওই নদীর মাছ একদম তনতাজা মাছ ছিল, কিন্তু আনতে আনতে মনে করেন যে মারা গেছে। তো এগুলো হচ্ছে সেই মাছ। এগুলোর ভিতরে কিন্তু অনেক মিশ্রিত মাছ আছে, যেমন ইচা মাছ আছে, উলুয়া মাছ আছে, তারপর হচ্ছে যে হোয়ার, ছোট ছোট হোয়ার বাচ্চা আছে। আবার আমরা যে ইলিশ মাছগুলো খাই, দেখেন আমরা যে বড় বড় ইলিশ মাছ খাই, সেই ইলিশ মাছের ছাও আছে এটার ভিতরে। তো সব মিলে হচ্ছে যে আজকে রান্না হবে। তো আলাদা আলাদা রান্না হবে। এগুলো হচ্ছে ইচা মাছ আলাদা, এগুলো হচ্ছে হোয়া মাছ, আর হচ্ছে উলুয়া মাছ, এগুলো আলাদা। আবার মাছটা রান্ধুম, আর এগুলো মরিচ দিয়ে রান্না করবো, বাট্টে মরিচ দিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে যে একদম গ্রামীণ পদ্ধতিতে মাছ রান্না, সেরকম একটা ভিডিও হবে। এখানে মাছগুলো কিন্তু হালকা নরম হয়ে গেছে। বাড়া মাছও আছে, এই যে এটা কিন্তু বাড়া মাছ, মানে এক হিসাবে মাছের কম্বো প্যাকেজ বলতে পারেন। এগুলো কিন্তু বড় যদি হইতো, এক একটা আলাদা আলাদা হয়ে যেত। মনে করেন বাড়া মাছ ইয়ে যদি বড় হইতো, তাইলে ইগা মনে করেন অন্য জায়গায় চলে যেত, বা যেরকম বড় এগুলো সারি চলে যেত। কিন্তু ছোট অনের কারণে বিন্দি জালে বাজছে, বিন্দি জালে বাজার কারণে হচ্ছে যে আলাদা আলাদা আর হয়নি, একসাথে আনি বেশি এলাইছে, আমরা কিনে লই চলে এসি। তো এখানে হচ্ছে যে মাছের সাথে রসুন দেওয়ার জন্য হচ্ছে যে রসুনগুলো থেত্তা করা হচ্ছে। তো এগুলো হচ্ছে যে হালকা করে ভাজি হবে। এগুলো হচ্ছে ইচা মাছ। তো ইচা মাছ হালকা করে ভাজবো, এই জন্য হচ্ছে যে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো হলুদ, এরপর দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ। তো এগুলো হচ্ছে যে ভুনা করা হবে, সেজন্য দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ, এরপরে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো রসুন, এরপরে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, তো এরপরে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ। তো এটা হচ্ছে গ্রামীণ পদ্ধতিতে ভুনা করা হচ্ছে। তো এরপরে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া, এবং যেহেতু ভুনা করা হবে সেহেতু দিয়ে দেওয়া হচ্ছে তেল। তো তেল দেওয়ার পর হচ্ছে যে সবগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সুন্দর একটা কালার আসছে, কিন্তু খুব সুন্দর একটা কালার আছে সবগুলো মাখার পর। এরপরে যেহেতু ভুনা করা হবে সেহেতু হচ্ছে যে হালকা পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হচ্ছে, মানে যেহেতু মাছটা তো যেহেতু কাঁচা, যেহেতু ওই যে ওরকম অনুযায়ী পানি দিয়ে দেওয়া হয়েছে, এবং পানি দেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা কালার আছে। এমনিতে এখন থাকতে জিভে জল চলে যেতেছে, রান্নার পর কি অবস্থা হবে জানি। তো যেগুলো ভুনা করা হবে সেগুলো হচ্ছে গুঁড়ি দেওয়া হইতেছে। তো এখানে হচ্ছে যে ইচা মাছগুলো আছে, এগুলো আলাদাভাবে ভাজা হবে। তো এখানে পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে যে তেলটা হয়ে গেছে। তো এখানে হচ্ছে যে তেলের উপর হচ্ছে যে ইচা মাছ যেগুলো আছে সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে, যেগুলো ভাজা করবে আর কি ইচা মাছ, তো সেগুলো দিয়ে দেওয়া হইতেছে। এখানে যেগুলো হচ্ছে যে ইচা মাছ ভাজা, ওগুলোতে পরিমাণ মতো মরিচ দিয়ে দেওয়া হচ্ছে। আগে কিন্তু মরিচ দেওয়া হয় না, আগে শুধু হচ্ছে হলুদ আর হচ্ছে মশলা হালকা, আর হচ্ছে ইয়ে দিয়েছি দেওয়া হচ্ছে। তো এখন দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো পানি। তো এগুলো ভাজা ভাজা করে রাঁধতেছে আর কি।
অন্যদিকে উলুয়া মাছের যে বুনাটা আছে ওটা প্রায় হয়ে আসছে, ওটা প্রায় কমপ্লিট হয়ে আসছে, আর কয়েক মিনিটের ভিতরে হয়ে যাবে ওটা। আর এটা হচ্ছে যে অলরেডি পানি দেওয়া হয়েছে, এটাও কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে। উলুয়া বৈশা আর ইসা মাছ দুইটার কিন্তু হয়ে আসার পর প্রায় হয়ে আসছে। কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে, আরও হইলে কিন্তু আরও সুন্দর কালার আসবো। খুব সুন্দর আর একটা কালার আসছে এবং খুব সুন্দর ফ্লেভারও বাইরে দিতেছে দুইটা থেকে। তো এটা অলরেডি হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে না, খুব সুন্দর কালার আসছে কিন্তু। খুব সুন্দর একটা কালার আসছে এটার। আর এটা হচ্ছে ইসা মাছ। ইসা মাছও কিন্তু আর একটু ওইতে হইব, এখনো হয় নাই। ইসা মাছও কিন্তু সুন্দর একটা কালার আসতেছে, আর গন্ধ তো আছেই, খুব ভালো একটা ফ্লেভার আসতেছে। তো এটা অলরেডি হয়ে গেছে। তো এটারও কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে, অস্থির একটা কালার। এটা পরিমাণে কম হইলেও কিন্তু খুব সুন্দর, খাইতে অনেক মজা লাগবে, মনে হইতেছে খুব টেস্টি লাগবে। এটাও কিন্তু যে হয়ে গেছে, এটাও কিন্তু খাইতে খুব একটা মজা লাগবে, কালার কিন্তু অনেক সুন্দর মাছটার। তো রান্ধনির ডাইরেক্ট ঘামে ধরি কি অবস্থা হয়ে গেছে।